আজ আপনাদের মাঝে ফুল পিঠা বানানো শেয়ার করব। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মা প্রথমত এই চালের গুঁড়াটা পানি দিয়ে মানে বাফা পিঠা যেভাবে বানায় ওইভাবে পানি দিয়ে মাখিয়ে চালনি দিয়ে চেলে নিয়েছে। তো এখন দলা দলা করে নিচ্ছে। তো আমার শাশুড়ি মা এভাবেই পিঠা বানায়, ফুল পিঠার গোলাটা এভাবে করে আর কি। তো এই যে এখন দলা দলাগুলা এখন গরম পানিতে দিয়ে দিবে, মানে ফুটন্ত গরম পানি। ফুটে যদি না দেন তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এটা যখন পানিটা বলক আসবে তখনই দিবেন। তো এটা ভালোভাবে সিদ্ধ করে নিবে। তো এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিবে। তো এই যে এভাবে ভেঙে নিবেন আপনারা যখন পিঠা বানান। তো এইভাবেই সবগুলা ধলা ভেঙে নিবে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যে ফুটন্ত পানি দিয়ে দলাগুলা সিদ্ধ করে নিয়েছে, ওইখান থেকেই পানি দিয়ে এই দলাগুলা ভালোভাবে মাখিয়ে নিয়েছে। বেশি পানিসা করা যাবে না। তো এই যে এখন পিঠা বানিয়ে নিব আমরা। কতগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। তো এই যে মা এদিক দিয়ে রুটি বেলে দিচ্ছে, এদিকে ইনি পিঠা বানিয়ে নিচ্ছে। তো আজ আমিও পিঠা বানাবো। তো এটা হচ্ছে মেহাজাবিন পিঠা বানাচ্ছে। তো এই যে দলা করে নিয়েছে, যে ভালোভাবে হাতে মাখিয়ে তো এই পিঠাটা আমি বানাচ্ছি। তো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে পিঠা বানানো যাচ্ছে না কোনো রকম ভাবে। তো একটু একটু আর কি আপনাদের মাঝে শেয়ার করছি যে আমি কিভাবে পিঠা বানাচ্ছি। তো আমি পিঠা ওরকম সুন্দর পারি না, তো এই পিঠাটা একটু সুন্দর করে বানাচ্ছি, চেষ্টা করছি আর কি বানানোর। তাও আমার হচ্ছে না পিঠা বানানো। তো কিভাবে ক্যামেরাটা ধরবো, তো একজন বলতেছে যে দেও আমার কাছে, তুমি পিঠাটা বানাও। তো আমি এদিকে বানিয়ে নিচ্ছি, পুরো ভিডিওটা দেখাতে পারলাম না। তো আবার এই একটা পিঠা ধরেছি, এটা দেখাবো কিভাবে বানাবো পিঠাটা। তো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে পিঠা বানানোটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তাও আপনাদের মাঝে আমি শেয়ার করছি কিভাবে বানাচ্ছি। তো অত সুন্দর পিঠা বানাতে পারি না। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। সব সময় আপনাদের মাঝে রান্নার ভিডিও দিই, তো ভাবলাম যেহেতু আজ আমাদের ফুল পিঠা বানাচ্ছে, তো আজ ফুল পিঠা বানানো পুরো রেসিপি দিয়ে দিই। তো আমি ফুল পিঠাটা কেটে নিলাম, এখন কেড়ে দিয়ে কেটে নিব সুন্দরভাবে। তো এই যে আমার পিঠা বানানো হয়ে গিয়েছে। তো সবাই কমেন্ট করে জানাবেন আমার পিঠা বানানোটা কেমন হয়েছে। তো
এখন মা পিঠাগুলো ভেজে নিবে। অনেকগুলো পিঠা জমে গিয়েছে, না হয় ভেঙে যাবে। তো আমাদের ইনি তো অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে। তো ও আগে পারতো না, এখন অনেক সুন্দর করে পারে সবার থেকেও। তো আমাদের এই পিঠা বানাতে বানাতে রাতের 8টা বেজে গিয়েছে, 8টা বা 8:30। তো এই যে অনেক সুন্দর পিঠা। তো কেমন হয়েছে সবাই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।